লুচি তো অনেক রকম বানিয়ে খেয়েছেন, একবার এইভাবে ছোলার ডাল মশলা লুচি বানিয়ে দেখতে পারেন। খেতে ভালো লাগে, চটপট হয়ে যায়। চলুন বানানো স্টার্ট করি। তার জন্য লাগবে এই ছোলার ডাল। ছোলার ডালটা আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। রাত্রে যদি না ভিজা তাহলে 2-3 ঘন্টা ভিজিয়ে নেবেন। হাফ কাপ, একটু বেশি। এর আধা কাপ জল দিয়ে পেস্ট করে নিব। পেস্ট করে নিই, মিক্সারে বেটে নিব। মিক্সারে বেটে নিয়েছি। এটা বেলনা নিয়েছি, এটা ঢেলে নিব। এই দেখুন, আমি আবারও বলছি, বেশি প্লেন করে বাটতে যাবে না। এতে দিয়ে দিব যে বাটিতে ছোলার ডাল মেপে নিয়েছিলাম তার হাফ সুজি দিয়ে দিলাম। এই কাপে আমি মেপে নিয়েছিলাম ছোলার ডাল, দিয়ে দিলাম। যতটা ছোলার ডাল নিয়েছিলাম ততটা আটা। যতটা ছোলার ডাল নেবেন তার ডবল নেবেন আটা, আর হাফ নিবে সুজি। দিয়ে দেবো 1 চামচ জিরে, 1 চামচ জোয়ান। হাতে এভাবে ঘষে দিব। দিয়ে দেবো 1 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো। দিয়ে দেবো 1 চামচ কসুরি মেথি, হাফ চামচ হলুদের গুঁড়ো, 1 চিমটে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো কালারের জন্য। নিয়েছি 1 চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা, 1 চামচ, সব মিলে 1 চামচ। একটা কাঁচা লঙ্কা, 1 টুকরো আদা, এটা থেতো করে নিয়েছি, দিয়ে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। ভালো করে মাখিয়ে নিব। আমি আবারও বলছি, ছোলার ডাল 1 কাপ নিয়েছিলাম, 2 কাপ আটা নিয়েছি, হাফ কাপ সুজি নিয়েছি। আমি এই মিক্সার ধোয়া জলটা নিয়ে নিব। অল্প অল্প জল দিয়ে দিব। যেভাবে আমরা লুচি বানাই ওইভাবে হবে, তার চেয়ে একটু শক্ত থাকবে ডোটা। অল্প অল্প যদি জল দেন তাহলে বুঝতে পারবেন, হুট করে বেশি করে জল দিতে যাবে না। এইভাবে মাখিয়ে নিই। এই দেখুন, ডোটা বানিয়ে নিয়েছি। আমি অর্ধেক জল নিয়েছিলাম ছোলার ডালে বাটার জন্য, আর অর্ধেকটা নিয়েছিলাম মাখানোর জন্য। এইটুকু জল আমার বেশি হয়েছে। জলটা মাপ করে দিয়ে দিবেন। যদি কোনো রকম পাতলা হয়ে যায় ব্যাটারটা, তাহলে আর একটু আটা মিশিয়ে দিবেন। দিয়ে দেবো 2 চামচ মতন তেল। দেখুন, ডোটা একদম শক্ত, দেখেছেন? শক্তও না, নরমও না। এবার আমরা লুচি বানাই, তার চেয়ে একটু শক্ত থাকবে, দিলে খাস্তা মুচমুচে হবে খেতে। রেস্টে রেখে দিলাম 15-20 মিনিট।
বন্ধুরা আমি কড়া একটা বসিয়ে দিয়েছি, সেখানে 10-15 মিনিট রেস্টে থাকুক আটাটা। তার ফাঁকে একটা আলু তরকারি রান্না করে নিব। আলু তরকারি রান্না করতে সহজ, চটপট হয়ে যাবে। একটু অন্যরকম বানাবো, যেহেতু ছোলার ডালে মশলা পুরিতে খাবো। তো আমি 2টো টমেটো নিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা, একটা আদা, এটা পেস্ট করে নিয়ে আসি। এখানে কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হোক। এই দেখুন পেস্ট করে নিয়েছি, কড়া গরম হয়ে গেছে। দিয়ে দেবো তেল। তেল বেশি করে দিব না, 1 চামচ। দিয়ে দেবো 1/2 চামচ জিরে, আর 1 চুটকি হিং। দিয়ে দিব সেই পেস্ট, টমেটো, আদা, কাঁচা লঙ্কা। এতে একে একে মশলা দিয়ে দিব। পরিমাণ মতন হলুদের গুঁড়ো, কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো 1 চামচ, কসুরি মেথি 1/2 চামচ। আমি 2টো আলু বানাচ্ছি, তার জন্য মশলা অল্প অল্প করে ব্যবহার করলাম। আপনারা আলু বাড়া থাকলে সব কিছু বাড়িয়ে দিবেন। দিয়ে দেবো শুকনো লঙ্কা বাটা 1/2 চামচ। বাচ্চারা যদি খায় তাহলে ঝালটা দেখে দিবেন, ঝালটা বুঝে সুঝে দিবেন। মশলাটা আমি 2 মিনিট কষিয়ে নিই। এই 2-3 মিনিট কষিয়ে নিয়েছি। দেখুন তেল ছেড়ে দিয়েছে, মশলা আলাদা হয়ে গেছে। দিয়ে দেবো সিদ্ধ করে আলু 2টো রেখেছিলাম, ওইটা দিয়ে দিব। দিয়ে দেবো পরিমাণ মতন জল। দুই 3 মিনিট ফুটিয়ে নিব। 2-3 মিনিট ফুটিয়ে নিয়েছি। এই দেখুন দিয়ে দেবো 1 চামচ গরম মশলা, হয়ে গেছে, নামিয়ে নিব। বন্ধুরা আমি একটা তড়কা লাগাবো। নিয়েছি 2 চামচ ঘি, আর 1 চামচ বেসন। বেসনটা ঘির মধ্যে ভেজে নিব। হয়ে গেছে। আমি 1 চামচ চিনি দিয়ে দিব। আপনারা যদি পছন্দ না করেন দেওয়া দরকার নেই। আমি আলু সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, আর অল্প একটু লাগবে। রান্না কমপ্লিট। রেস্টে যে রেখেছিলাম, এখান থেকে একটা একটা লেচি করে নিব। এগুলো একটু মোটা মোটা হবে, এটা খেয়াল রাখবেন। লুচির থেকে মোটা হবে।
এই দেখুন লেচি করে নিয়েছি, সরিয়ে দিলাম। নিয়েছি বেলনা, এই দেখুন এইভাবে। দেখেছেন এইভাবে মোটা হবে। এইভাবে সবকটা বেলে নিব। কড়া বসিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে, সবকটা বেলে নিয়েছি। এভাবে তেল ছিটকাবে। এভাবে সবকটা ভেজে নিব। এই দেখুন সবকটা ভেজে নিয়েছি। আওয়াজ দেখেছে? এগুলো বেশি ফুলবে না, যেহেতু ছোলার ডাল দেওয়া আছে তো একটু প্লেন করে বাটা হয়নি। গ্যাস বন্ধ করে দিলাম, সার্ভ করে নিব। এই দেখুন সার্ভ করে নিয়ে চলে এসেছি। ছোলার ডালে মশলা পুরি লুচি, দেখেছেন? এভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে ভালো লাগে। এইখানে আমি ভিডিওটা শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।